প্রধান উপদেষ্টার নির্বাচনী সময় নিয়ে বিএনপির অসন্তোষ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি জানান, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে। আজ সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, কিন্তু নির্বাচনের প্রস্তুতি এখনও দৃশ্যমান নয়। বিএনপির মহাসচিব প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তার প্রেস সচিবের বক্তব্যকে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন। তিনি বলেন, তাদের দেওয়া বক্তব্য কোনটা সঠিক তা আমরা বুঝতে পারছি না। এ সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তও জানান, যেখানে ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, উপদেষ্টার ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট ছিল এবং কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ তুলে ধরা হয়নি। তারা মনে করেন, ডক্টর ইউনূসের বক্তব্যে নির্বাচন সংশ্লিষ্ট সময়সীমা উল্লেখ করা হলেও তা ছিল অত্যন্ত অস্পষ্ট এবং নির্দিষ্ট কোনো সময়ের কথা বলা হয়নি। বিএনপির স্থায়ী কমিটি আরও মনে করে, প্রধান উপদেষ্টা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তবে প্রেস সচিব জানিয়েছেন, 2026 সালের জুনের মধ্যে নির্বাচন হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের বক্তব্য বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে দলের নেতারা মনে করেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নির্বাচনী সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করা সম্ভব। তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে এই বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রত্যাশা করছে এবং মনে করে, নির্বাচনের সুনির্দিষ্ট সময় রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা উচিত। নুজহাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।